ধুঁকছে ঢাকা, শিশু থেকে প্রবীণ, শ্বাসকষ্টজনিত সমস্যা বা অ্যাজমা যেন হয়ে উঠেছে নিত্যনৈমিত্তিক রোগ। যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন ঢাকাবাসী, আজ সেই বাতাসই এখন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসগুলোর শীর্ষে। শ্বাস নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এর তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল 10টা 30 মিনিটে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। ঢাকার বায়ুমান সূচক 284, যা আইকিউ এয়ার এর মানদণ্ড অনুযায়ী খুবই অস্বাস্থ্যকর ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঢাকার ঠিক পেছনেই রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যাদের স্কোর 282। এছাড়া 201 স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। ঢাকা, দিল্লি ও কলকাতার পর বিশ্বের দূষিত শহরের তালিকায় 4, 5 ও 6 নম্বরে রয়েছে চীনের চেংদু, চংকিং ও উহান নামক 3টি শহর। বিশ্ব স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী 50-এর নিচে হলে বাতাসকে বিশুদ্ধ মনে করা হয়, 51 থেকে 100 হলে সহনীয়, 101 থেকে 150 হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর অর্থাৎ শিশু এবং বয়স্কদের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়, 151 থেকে 200 হলে সবার জন্য অস্বাস্থ্যকর, 201 থেকে 300 হলে সে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর, আর 300 ছাড়ালে তা হয়ে ওঠে একেবারে দুর্যোগপূর্ণ। সেখানে দাঁড়িয়ে আজ ঢাকার স্কোর 284। এই বাতাস সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের। এই মুহূর্তে হয়তো সকলেরই মনেই প্রশ্ন, এই ঢাকায় আমরা আর কতদিন নিরাপদে শ্বাস নিতে পারবো, এবং বিষাক্ত বাতাসের এ দায় কার?